জয় ইস্ট বেঙ্গল। দেখি সব মোহনবাগানের সমর্থক গুলো কাঁদছে, ওই জন্য এত বৃষ্টি হচ্ছে। আমাদের বুলাওয়া আয়া বুলাওয়া যখন বেরিয়েছে আমি রক্ত বের করে দিই, ভাবছি বাবা একটু মহাদেবের কাছে রক্তটা আমি দিয়ে আসতো। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? বৃহস্পতিবার সকালবেলায় আজকে থেকে মিমলি স্কুল শুরু হচ্ছে, সেজন্য আমাদেরও লাইফ সকাল থেকে স্টার্ট। তো সকালবেলায় আজকে 5:30টার মধ্যে মিমলি উঠে স্নান টান ডান। প্রথম দিন এক্সাইটমেন্ট, টেনশন সব কিছু কাজ করছে। তো যাই হোক, এখন বাজে 6:10। আমি এদিকে মিমলির রান্না চাপিয়ে দিয়েছি, টিফিন, আর ও পুজোটা সারছে। তো চলো দিনটাকে শুরু করি। আগে আগে দেখো, হোপফুলি তোমাদের ভালো লাগবে। দিন পর আজকে অত্যাচার মিমলির। ব্রেকে দিলাম পনির রোল, এটাকে এখন ফোল্ড করে দিই। প্রথম দিন স্কুল বলে কথা, একটু তো ভালো দিতেই হবে না? অল সেট? টেনশন হচ্ছে নাকি? হ্যাঁ, টেনশনে কি আছে? যাবি ইয়ো ইয়ো বন্ধু, আবাইউ করে দিবি, হেসে কথা বলে দিবি, সবাই সর্টেড। সব আলাদাই এক্সাইটমেন্ট, কিন্তু সবাই তোকে পাগল বলবে। এই হুডিটা পরে যাচ্ছিস, ও হুডিটা একটু বড় বড় হয়েছে না, ওই জন্য করতেই হবে। এদের এখন আপগ্রেড হবে ফুল প্যান্ট। সব এখনো দাঁড়িয়ে আছে, 40 হয়ে গেছে, এখনো বাস আসেনি। বাসে কিছু একটা প্রবলেম হয়েছে মনে হচ্ছে, ফার্স্ট ডেতেই একদম। কি হয়েছে কে জানে, বাসওয়ালাকে একটা পেরেন্টস ফোন করেছিল, বললো যে আজকে ড্রপ করে দিয়ে যাও, মানে স্কুলে ড্রপ করে দিয়ে যাও, নেক্সটটা ওটা করে নেবে। কিছু একটা মিসকমিউনিকেশন হয়েছে, বুঝতে পারছি না। এতক্ষণ আগে বলছে বাস এসেও গেছে। বাস নাকি আবার ঘুরিয়ে নিয়ে আসছে, অনেককেই পিক আপ করেনি, ওই জন্য আমি আবার গাড়ি রেখে দিয়ে এলাম। দেখি এটা আবার বেরিয়ে গেল নাকি। ফাইনালি চলে এসেছে। বহুদিন হয়ে গেছে চিকেন খাইনি, পম্পিটা গেছে তখন থেকে আর খাওয়া হয়নি। যাই হোক, তো আজকে ওই জন্য নিতে চলে এলাম চিকেন। চিকেন কিনে ফিরতে একটু লেট হয়ে গেল, তার কারণ আবার ওই জ্যামটাতে আটকে গিয়েছিলাম। আর আজকে মুশকিলটা হয়েছে, আমাদের দোকানের পিছনের যে রাস্তাটা, সেই রাস্তাটা খুবই ছোট, মানে একটা গাড়িও যায় না, সেদিক দিয়েই আজকে 4 চাকা এদিক দিয়েও যাচ্ছে, ওদিক দিয়েও আসছে। তো তার জন্য এখানে ফেঁসে গিয়েছিলাম। মুশকিলটা যেটা হয়েছে, আমাদের দোকানে যাওয়ার আগে বাঁ দিকে যে টার্নটা নিচ্ছে, সেই টার্নে ওখানে কেটে ওখানে নালি ফালি কিছু একটা বানাচ্ছে আর কি। তো সেই জন্য সমস্ত গাড়িগুলো আমাদের দোকানের সামনে দিয়ে গিয়ে ঘুরতে পারছি 10:30। ব্রেকফাস্ট করে ঘরের কাজ সেরে, রান্না যদিও এখনো হয়নি, বেরোলাম একটু, এসে রান্না সারবো, দোকানে যেতে হবে। কখন কি করবো কুল খুঁজে পাচ্ছি। এখন খাবো ডাব, ওটা 70 টাকা, এটা 80 টাকা। বাপরে বাপরে, কেমন বন্ধু? বেশ বড় কিন্তু, বেশ দেখো বেশ বড় কিন্তু। মা, আপনি রান্না করছেন? খিদে পাচ্ছিল ওই জন্য। এই চিকেনটা করবো তেল ছাড়া। এই সব ইয়েটা তো, মশলাটা তো অরিন্দম করে রেখেছে, এতটা দেবও না। এটা দিয়ে দেবো একটু দই, এবার এটাকে মেখে নেবো। একটুও তেল দিইনি, দেখতেই পাচ্ছ তোমরা। দিয়ে দিলাম লঙ্কা। এবার এটা নিজে নিজে হতে থাকবে। লঙ্কাগুলো একটু বেশিই লাগবে তোমাদের, কেন কি যেহেতু এরকম হাফ করে দিচ্ছি, ওই জন্য
ঝাল হবে না খুব একটা, বাট দেখতে অনেকটা বেশি লাগছে। পড়েছি দুজনে এখন খেতে। এই আমার তেল ছাড়া মাংস কেমন হয়েছে? তেল ছাড়া মাংস ভালো। দেখুন পেঁয়াজ পেঁয়াজ এটা সিদ্ধ করে নিলে অন্য একটা টেস্ট হয়ে যাবে। দেখছি ব্যাস পেয়েছে এই এখন একটা, সবাই সেদ্ধ করে দেবে। টেস্টটা কেমন বলো? তেল ছাড়া চিকেন ভালোই হয় খেতে, করে দেখতে পারো। কাজ করতে করতে খেয়ালই নেই যে মিউজিক আনার টাইম হয়ে গেছে, মানে আজকে প্রথম তো ওই জন্য তো 37 হয়ে গেছে, 30-তে আসে বাট এখনো আসেনি, সেটা এবার টেনশন হচ্ছে যে এবার সকালে যাওয়ার সময় ওরকম একটা লেট হয়েছে, ফেরার সময় হয়তো একটু লেট হবে। বাজে 3:50 এখনো আসেনি, কি যে করছে। আর যে ওদের ট্রান্সপোর্টের যে লিঙ্ক আছে সেখানে লিঙ্কে দেখা যায় এখনো স্কুলেই আছে বাস, কি যে হয়েছে কে জানে। শুরু হয়েছে একটা একটা করে বাস আসা এতক্ষণ পর, 55 ফাইনালি দেখা পেয়েছি। আমরা এক বাস থেকে এক বাস, আরেক বাস থেকে আরেক বাস, আরেক বাস থেকে আরেক বাস, আবার এক বাস। কেমন হলো? কে কে চেনে বেরোলো? মানে বন্ধু কেউ তো ছিল না, কিন্তু দুটো মানে চেনা জানা ছিল, আর একটা হয়ে গেছে। ভেরি গুড। সাচিরও চেঞ্জ হয়ে গেছে সেকশন, সেকশন চেঞ্জ। বাস কে হলো ক্লাস টিচার? একটা অনেক ভালো আন্টি, ম্যামটা কি নাম? কি শ্রাবন্তী নাকি, কিন্তু ভালো। কোন সাবজেক্ট? ম্যাথস, নতুন টিচার, নিউ জয়েন। আর ওই সেই ইয়েরা কোথায়? মিমলি দিদি ডাকছে রে। ওই যে তোর বন্ধু এসছে, চাঙ্গু আর মাঙ্গু। ওই তোদের স্কুল কেমন হলো আদি? ভালো। আমি একটা খবর পেলাম, পুরনো বন্ধুরা সব ফিরে এসছে নাকি। না না, আমি পেলাম। বললো যে তোর সেকশনে, তোর আগে ডিসাইড করে নে। টিয়ানাও চেঞ্জ হয়ে গেল। বাহ, তোর সেকশনে কে Supposed to be in my class, but then she changed. কোথায়? তাহলে তুই তোর সেকশনে কে আছে? কেমন গেল ফার্স্ট ক্লাস? I wanted to really come to class. ইমা Tuition, no? Can you at least give one racket and one? বাবা, আমার র্যাকেটটাকে রিস্ট্রিম করতে হবে। এই যে না, দেখিস এই যে ওদের নাকি স্পেশাল শট। হ্যাঁ স্পেশাল শট লাগাতে। racket. যে ওই ওদিকে মেরে দিস না, এটা কি শট? হেলিকপ্টার শট আরে বাবা, মাথাটা ফেটে যাবে। ওইদিকে একবারে দিয়ে দে। কেউ মানে লো মারে বা সাইড হ্যাঁ, যদি ওটা উপর দিয়ে আসে তখন কি এমনি করে মারবি? আরে যেগুলো নিচে আছে সেগুলো। যেগুলো নিচে এরকম করে ড্রপ করে পিচ সে তো বুঝেছি, যেগুলো উপর দিয়ে একবার bounce করে আসবে, যখন উপরে আসবে, তখন- হ্যাঁ, ব্যাস। আর ওইটা নিচে লাগবে টপাক, না, লাগেনি। এটা টপাক। হয়ে গেল অফিস, চানো হয়ে গেছে, পম্পি তো চলে গেল পুজো টুজো দিয়ে, বৃহস্পতিবারের পুজো দিয়ে আজকে একটু লেটেই যায়। আর এই দিকে আকাশটা দেখো, গুরু 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 করেই যাচ্ছে তখন থেকে একদম। এই যে বাপরে বাপ। পম্পিকে কোনো এক কাকিমা বড় মার ছবি চেলিয়ে সমস্ত আনতে বলেছিল, ওগুলো এনেছিল, ওনারা এসেছেন তো ওটা নিয়ে এলাম, এখন ভুলে গিয়েছিল আনতে। 7:58, দোকানের কাজ মোটামুটি ডান। এখন একটুখানি বাটার মিল্ক খেয়ে বাড়ি পালিয়ে যাবো। বড় একটু টাইম কাটাবো এখানে 2 মিনিট, তারপরে যাব বাড়িতে।
আমাদের বুলাওয়া আয়া বুলাওয়া হিট হয়ে গেছে, কে কে যাচ্ছি কি বৃত্তান্ত কতদিনের জন্য সেটা এখনো সেট হয়নি, তো সেই জন্য সেট হোক আমি বলবো তোমাদেরকে। আবার আমার বাম্বু রেডি, মেয়ে থাকবে আমার সাথে। হ্যাঁ, মেয়ে থাকবে, দোকান দোকান থাকবে না। সেবা মাসে যাচ্ছি আমরা, ওই জন্য আরও বেশি খুশি। সত্যি এইসব জায়গাগুলোতে তীর্থস্থানে আর কি বুলাওয়া না এলে হয় না। তো এখনো অবধি হোপ করছি কি যেতে পারবো, দেখা যাক। আমরা এখানে আমি আর স্বরূপ এখন গল্প করছি, আমাদের তীর্থ শুরু হয়ে গেছে আমাদের দুজনে স্পেশালি। ও দেওঘর ঘুরে এসে সেই গল্প শুনছি, আর আমিও পুরী ঘুরে এসেছি তার গল্প করছি, আর এখন আমরা যাচ্ছি বুলাওয়া আয়া হাম লোক কা না রে। কোথায় সেটা এখন পরে হ্যাঁ, আপাতত মনে হচ্ছে যাচ্ছি, যতক্ষণ না গিয়ে পৌঁছানো যায় ততক্ষণ তো কিছু বলা যায় না। তো দেখা যাক, যদি টানে তাহলে আমাদের হবে। ওটাই আমি ওকে বলছি চল তো যা হোক করে, মানে অ্যাটলিস্ট গিয়ে ওইখানে পৌঁছানো, মানে গিয়ে স্পর্শ করাটাই ব্যাপার, মাটিটা স্পর্শ করাটাই ব্যাপার। বলো দেখি কোথায় যাচ্ছি? মাটি স্পর্শ করার কথা বললাম এখানে, বলো দেখি কোথায় যাচ্ছি? দেওঘরের স্টোরিটা শোনো, দাঁড়াও ফ্যানটা অফ করি। বল বল। তো দেওঘরে এমনি যেটা কোনো সেরকম ম্যানেজমেন্ট নেই যে সবাই মানে যে লাইনে কিউ করে যাবে, একটা করে জল দেবে, এরকম না। সবাই চারদিক থেকে পুরো ঘিরে দাঁড়িয়ে থেকে জল ঢালে। তো আমি ওটাই ভাবছিলাম যে কোনো রকম ভাবে যদি একবার সুযোগ পাই ঢোকার, তাহলে গিয়ে ধরেই শুয়ে পড়বো, তারপর যা হবে হবে। তো কোনো রকম ভাবে ফাঁক পেয়েছি, গিয়ে ধরে শুয়ে পড়েছি। আর একটা লোক মানে বা মেয়ে আমি জানি না, ওপরে হয়তো দাঁড়িয়ে ছিল আমার মাথার উপরে, পুরো এক ঘোড়া জল পুরো মাথায় মাথায় ঢেলে, আর পুরো গায়ে ঢেলে, পুরো ভিজে গেছি। আর কেউ তো রেগে গিয়ে মাথা জোরে ঠুকে দিয়েছে পুরো একবারে মানে লিঙ্গের মধ্যে। হ্যাঁ, আর ওদের মাথাটা এখানে ফুলে গেছে যখন বেরিয়েছে, আমি রক্ত বের করে দিলি পারতি বাবা, একটু মদের গেছে রক্তটা আমি দিয়ে আসতাম। আর জলটা পুরো ওর মাথা আর মদের একসাথে পুরো একবার আমি চান করে বেরিয়েছি, ফটো দেখাবো, পুরো ভিজে গেছি। এইগুলো সত্যি করে মানে ওনার ডাক না এলে হয় না। সেটাই আমি আরো আলোচনা করছি যে প্রত্যেকটা ধাম ঘুরছি কিন্তু আমি একা। অরিন্দমের এমন কপালুচো যেতেই পারছে না, আর ওরও তাই, শঙ্খ ও একা, শঙ্খ যেতে পারছে না। আমি যে আমরা কি এতই পাপ করেছি যে আমাদেরকেই গিয়ে গিয়ে পুণ্যি করে আসছে? ও বলছে না, উল্টোটা, ওরা পাপ করেছে আমরা পুণ্যি। যাই হোক, এগুলো জাস্ট মজা। তো দেখা যাক যদি হয় তাহলে। এই যে এই জায়গাটায় খোঁড়াখুড়ি কাজ হচ্ছে, এই বাঁ দিকে গেলে আমাদের দোকান, ডান দিকে গেলে আমাদের নতুন বাড়ি। এই জন্যই এত জ্যাম, দেখো কিরকম জ্যামে ফেসে আছে এইটুকু রাস্তা। ওদিকে একটা গাড়ি, এখানে অটো, কি করে যাবো জানি না। লাস্ট 10 মিনিট ধরে এখানে দাঁড়িয়েছি। চলো, 9:45 বাজে। কি গো, তোর হলো? হয়নি এখনো? খাবি কখন তাহলে? আর এখনো আরেকটা পেপার বাকি আছে, ওটা করবো তারপরে গুড নাইট। এই যা সর্বাগে পুরোই প্রসাদটা দেবো ভাবলাম, ভুলে গেলাম। চলো সেটাকে খাইয়ে দিই। চলে গেছে। এটাকে ক্যালিগ্রাফি, বাবা ডেলি এই করছিস? ও আচ্ছা, ক্যাপিটাল লিখতে হবে নি? দিদুন আমাকে ছোটবেলায় একটা কথা বলতো, তোর এত মাংস খাস তাও তোর আসমেন্টে না। আর তোরও সেম, যা করলো, যা রিয়াকশন দিল তোমরা তো দেখতে পেলে না, অফ ক্যামেরা হয়ে গেল। আরেকবার দে রিয়াকশনটা। মাংস, তারপরে তাই জন্য ভাবছি এত ভালো বন্ধু কোথা থেকে আসছে, এটাই বলেছিল। জয় ইস্ট বেঙ্গল। আজকে ফাইনালি আমরা চ্যাম্পিয়ন হলাম। তোমরা যারা যারা দেখছো তার আশেপাশে বাড়িতে যারা ওই আছে, ওই টিমের সাপোর্টার আছে, তাদের বাড়িতে একটু বার্নল পৌঁছে দিও। আজকে সারা রাত কিন্তু তাদের খুব জ্বলবে। যাই হোক, বহুত খুশ। মানে ইয়েতে ব্যাডমিন্টন খেলতে চলে গিয়েছিলাম বলে আর খবরটা দেখা হয়নি। তারপরে আবার এখন এসে যখন ফেসবুক খুললাম, ফেসবুক একদম চারিদিকে চ্যাম্পিয়ন্স 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 চ্যাম্পিয়ন, একদম ইস্ট বেঙ্গল ফাইনালি চ্যাম্পিয়ন হয়ে গেল। আর এনার এখনও পড়াশুনো শেষ হচ্ছে না যা। আর এই যে বেখামের জার্সি পরে বসে আছে, একই সব মোহনবাগানের সমর্থকগুলো কাঁদছে, ওই জন্য এত বৃষ্টি হচ্ছে। এই যে কত বৃষ্টি। জয় ইস্ট বেঙ্গল।
চলো তাহলে আজকে এই নোট দিয়েই আজকে ব্লগটাকে এইখানে শেষ করি। চয়েস বেঙ্গল।